বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যেই বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩ তারিখে ভেনেজুয়েলার রাজধানী কারকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছেন আমেরিকাতে। ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি নাকি মাদক চালান দেন আমেরিকাতে, যার জন্য অনেক মানুষ আমেরিকায় ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়। এটা হাস্যকর অভিযোগ। এটা একমাত্র আমেরিকার দ্বারাই সম্ভব, কারণ আমেরিকা যখন তার স্বার্থে আঘাত আনে, যখন তার ইকোনমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়, আমেরিকা দুইটা জিনিস বোঝে। একটা হলো অস্ত্রের ভাষা, অর্থাৎ ডান দিয়ে ঠান্ডা করা। আমেরিকা অত্যাধুনিক অস্ত্র রয়েছে, ইচ্ছা করে যে কোনো দেশে হামলা করে দখল করতে পারে। ওনারা সেই জিনিসটাই করেছেন এবং ভেনেজুয়েলার রাজধানী কারকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন। এর আগেও অনেক দেশে হামলা করেছে। ইরাকে বিধ্বংস অস্ত্র ছিল, সেই অস্ত্রের কারণে ইরাকে হামলা করে ইরাকের প্রেসিডেন্ট সর্বজন বিদিত সাদ্দাম হোসেনকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে শেষে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। এবং অনেক দেশই তারা দখল করেছে, বিভিন্ন অজুহাতে। হাইতি দখল করেছে, নিকারাগুয়া, ডোমিনিকান রিপাবলিকান, আফগানিস্তানে দখল করতে এসে মারটার খেয়ে চরম অপমান অপদস্থ হয়ে ওই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এমনিভাবে ওনারা যখন ওনাদের স্বার্থে আঘাত আসে, তখনই ওনারা বিভিন্ন দেশে আক্রমণ করে বসে। কারণ ওনাদের ব্যবসা হচ্ছে পেট্রোডলার। এই ডলারের যারা ব্যবসা, সর্বদেশেই তেল ক্রয় বিক্রয় এই পেট্রোডলারে হয়ে থাকে। যারা এই পেট্রোলের ব্যবসা করতে চান না, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়ে থাকেন। তো সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় মরল। ওনারা বিভিন্ন দেশের গণতন্ত্র ওরাই ঠিক করে দেন। গণতন্ত্রের বিভিন্ন রূপ রয়েছে ওনাদের কাছে, কিন্তু গণতন্ত্র রূপটা একই ধরনের থাকার কথা। যেমন বাংলাদেশের জন্য এক গণতন্ত্র, পাকিস্তানের জন্য এক গণতন্ত্র, ভারতের জন্য এক গণতন্ত্র, আবার সৌদি আরবে গণতন্ত্রের প্রয়োজন নাই। ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গণতন্ত্র রয়েছে। ওনারা এরা নির্ধারণ করেন, কারণ ওনারা বিশ্ব মরল, ওনারা যা খুশি তাই করতে পারেন। ওনাদের মানবিক দিক হচ্ছে যে ওনারা যেটা সঠিক মনে করেন সেটাই ওনাকে সঠিক, বাকি যারা আছে যে জিনিসগুলো সে ভুল। কোনো দেশের প্রেসিডেন্টকে এমনভাবে তুলে নেওয়া যায়, এটা আমেরিকার দ্বারাই সম্ভব। কারণ ওনারা অত্যাধিক মানবিক।
ওনারা অন্য দেশের প্রেসিডেন্টকে নিয়ে হেনস্থা করবেন, তাকে সাজা দিবেন, এটার নাম ওনারা গণতন্ত্র মনে করেন। কারণ ওনাদের যে পেট্রো ডলার রয়েছে, যে ডলারের সমস্যা হচ্ছে প্রেসিডেন্ট মাদুরে উনি পেট্রো ডলারে হয়তো তেলের ব্যবসা করছেন না, এই জন্যই ওনার বিরুদ্ধে এত খ্যাপা। তো সারা বিশ্বের এত দেশ রয়েছে, সব দেশেরই প্রেসিডেন্ট রয়েছে, তারপরে একটা সেনাবাহিনী রয়েছে, একটা সার্বভৌমত্ব রয়েছে। কিন্তু অন্য দেশের সার্বভৌমত্ব যে হামলা করা যায় না, এটা চরম একটা অপরাধ। কিন্তু সেই অপরাধটি আমেরিকা মনে করে না এটা অপরাধ, কারণ ওনাদের অর্থনৈতিক অনেক চাঙ্গা আছে, ওনাদের অস্ত্র আছে, ওনারা অস্ত্রের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার সময় হয়তো অনেক বোমবাস্ট করেছেন, অনেক বোমা মারেছেন, অনেক সেনাবাহিনী হত্যাকাণ্ড হয়েছে, অনেক জনগণের হয়তো ক্ষতি হয়েছে। তারপরেও এটাকে ওনারা মানবিক মনে করবেন, কারণ এটা ওনাদের স্বার্থের বিরোধী না, ওনাদের স্বার্থের পক্ষে আনার জন্য যে জিনিসগুলো করা সেই জিনিসগুলো করেছে। ইসরায়েল ফিলিস্তিনে যে হামলা করে প্রায় লক্ষাধিকের কাছে লোক মেরে ফেলেছে, এটা নাকি ওনারা ওনাদের জন্য ভালো মনে করেন, ওনাদের জন্য মানবিক মনে করেন। অথচ এই হিংস্র জাতি ইসরায়েল সবচেয়ে বর্বর জাতি ইসরায়েল, যারা মানুষের মানবিকতা থেকে বোঝে না, যারা মানুষের মনস্তাত্ত্বিক কিছু বোঝে না, কারে নিজের স্বার্থ দেখে এবং অস্ত্রের ভাষা বোঝে। অস্ত্রের ভাষায় কথা বলাই তাদের একমাত্র কাজ। যারাই তাদের ফেভারে থাকে না, তাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করে থাকে, তাদের বিরুদ্ধে তারা অস্ত্রচারে দখল করার চেষ্টা করে। কিছুদিন আগেই ইসরায়েলি হয়ে আমেরিকা ইরানে হামলা চালিয়েছে। তো আমেরিকার যে অস্ত্র আছে, সে অস্ত্র ওনারা কেন ধ্বংস করে না? আরেক দেশ কি অস্ত্র বানাবে কি না বানাবে, সেটা নিয়ে ওনাদের মাথা এত ব্যথা কেন, আমার এটা বুঝতে আসে না। তবে আমার মনে হয় সারা বিশ্বে যারা রয়েছে, যারা মুসলিম দেশ রয়েছে, যারা প্রতিবেশী দেশ রয়েছে, রাশিয়া চীন রয়েছে, তাদের এখনও উচিত আমেরিকার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং তারা যে অকাজ কুকাজ করেছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং মাদুরাকে মুক্ত না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে তুখোরভাবে বিভিন্ন ধরনের অবরোধ এবং পেট্রোল যে ডলার রয়েছে সেগুলোকে বয়কট করা উচিত বলে আমি মনে করি। এবং মাদুরা মুক্তি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে তুখোরভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যে কাজ করলে আমেরিকা দুর্বল হতে পারে সেই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি। এবং নিকোলাস মাদুরো যেন মুক্তি পান, সস্ত্রীক মুক্তি পান, সেই কামনা করি। আল্লাহ হাফেজ।